الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত মুহাজ্জিজ মুহতারাম হাজারাত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ান নিজাম, পর্দার অন্তরে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার 15ই রবিউল আউয়াল 1446 হিজরি এবং 5 আশ্বিন 1431 বঙ্গাব্দ এবং অধ্যকার 20 সেপ্টেম্বর 2024 সালের রোজ শুক্রবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে মুসলমান হয়ে জন্মগ্রহণ করার জন্য যে তৌফিক দান করেছেন এবং মুসলিম হয়ে আমরা যে মহামনিবের ঘরে এসে বসতে পেরেছি, এই তৌফিকটুকুনো যখন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা প্রাণ ভরে অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় দয়া, বড় ইহসানি, এই মাসেই বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আগমন করেছিলেন। আবার এই মাসেই এই দুনিয়ার মিশন শেষ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। কেন এসেছেন সেই প্রসঙ্গে আমরা গত জুমাতে আলোচনা করছিলাম। এই মানবতার মুক্তির জন্যই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। নিজের একটা জররা পরিমাণও নিজের স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি আসেন নাই। তিনি এসেছেন একমাত্র কেবলমাত্র মহামনিবের নির্দেশকে জমিনে বাস্তবায়ন করে কোরআনের মজমা কায়েম করার জন্য এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন অদ্যাবধি আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আমাদের নবী কি আছে? নেই। নবী রেখে যাওয়া এই মহান সংবিধান আল্লাহর দেওয়া, এটার উপরে যদি আমরা অটল থাকতে পারি, তবেই নবীর আদর্শকে জমিনে বাস্তবায়ন করা হবে, তবেই নবীর আদর্শের আমরা প্রেমিক হব, তবে আমরা নিজেকে নিজে প্রিয় নবীর উম্মত হিসেবে আমরা দাবি করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী ছিলেন? তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক যাদেরকে পাঠিয়েছেন তাদের মধ্যে সেরা নবী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন যে বারি তাআলা তাওরাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, নাম শুনতে পেলাম নবীর শান এবং মর্যাদা। এখন
এই শান এবং মর্যাদার পরিধি, এটার ব্যাপকতা কতটুকু আমরা জানি? আমরা অনেকে এটা জানি না যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান এবং মর্যাদার পরিধি কতটুকু, এটা আমরা জানি না। কারণ আমরা জানি, আমরা আগে থেকে দেখে আসছি যে রবিউল আউয়াল আসলে পরে নবীর নাম এবং শান সিরাতুন নবী নামে ব্যানারে, মিলাদুন নবীর ব্যানারে নবীজির গুণগান নিয়ে আলোচনা করা হয়। কিন্তু এরপরে আমরা নবীজিকে অনেকটাই ভুলে যেতে থাকি, ঠিক না? আসলে কিন্তু প্রত্যেকটা মুমিন তার অন্তঃকরণে নবীজির জন্য আলাদা করে কি জায়গা করে নিতে হবে। যদি তার জায়গা যদি না থাকে, তার অন্তঃকরণে যদি নবীর শান এবং মান থেকে, নবীর মর্যাদার থেকে অন্য কাউকে যদি স্থান দেওয়া হয়, যেমন আসেন আমরা নবীকে খুবই সম্মানের চোখে দেখি, কিন্তু আমার আপনার সামনে নবীর নামে যদি কটাক্ষ করা হয়, আমরা কি জবাব দেই না? যদি আমার আপনার সামনে আপনার বাবার বিরুদ্ধে বা আমার বাবার বিরুদ্ধে যদি আমার সামনে কেউ যদি কোনো রকমের কথা বলে, সেটাকে আমরা টলারেট করি না। সাথে সাথে সে যত বড় বীর বাহাদুর হোক, সাথে সাথে আমরা জবাবটা দিয়ে দিই। কিন্তু নবীর শান এবং মান নিয়ে অনেক কথা বলে, কিন্তু এই দৃষ্টিতে আমরা কি করি? এখন যদি আমি কথা বলতে চাই, তাহলে আমাকে এখানে কোণঠাসা করে রাখবে, বা আমার উপর অতর্কিত হামলা করবে, বা আমার উপর আঘাত আসবে। না, এখন নাই বা বলি। মূলত শয়তান এই চক্রান্তটা মানবমণ্ডলীর অন্তরে কি ঢুকাই দেয় যে নবী প্রাণ থেকে যত দূরত্ব থাকবে, নবীর আদর্শ থেকে যতটুকু পিছপা হবে, ততটুকু তার উপর ভরাডুবি, লাঞ্ছনা, গঞ্ছনা এবং মুমিনী সার্টিফিকেট তার ক্যান্সেল হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। বলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মুসারে, আমি পৃথিবীর উপরে যত নবী প্রেরণ করেছি, ইদ্রিসকে আমি পাঠিয়েছি ইদ্রিসের কওমের জন্য, তোমাকে পাঠিয়েছি মুসা তোমার কওমের জন্য, লূতকে পাঠিয়েছি লূতের কওমের জন্য, ইব্রাহিমকে পাঠিয়েছি আমার খলিল ইব্রাহিমের কওমের জন্য, ইদ্রিসকে পাঠিয়েছি আমি ইদ্রিসের কওমের জন্য, হারুনকে পাঠিয়েছি হারুনের কওমের জন্য। এইভাবে যত নবী পৃথিবীর উপরে এসেছে রিসালাতের দায়িত্ব নিয়ে, প্রত্যেকটা নবী এক একটা কওমের জন্য এসেছিলেন, তার কওমকে। ইউনুস এসেছিলেন ইউনুসের কওমের জন্য, ইউসুফ এসেছিলেন ইউসুফের কওমের জন্য। আরে মুসা রে, আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করি, তামাম বিশ্ব কায়নাতের জন্য আমি রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এমন নবী পেয়েছি আমরা, আলমের বহু বচন আলামিন, তামাম জাহানের জন্য তিনি নবী হয়ে এসেছেন। নিজের জন্য প্রবৃত্তির কোনো অনুসরণ করে তিনি কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কবি বলেন, মুহাম্মদ হারিয়ে গেছে না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারে গেছে না গুপ্তা, তা না গুপ্তা রব্বুন জালিল। আমার নবী প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন নাই। সুদীর্ঘ নবুয়তের 23টি বছরের ভিতরে আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন নাই। যা বলেছেন, কোরআন যা বলেছেন তাই প্রতিষ্ঠিত করেছেন, কোরআনের বাইরে কোনো কথা বলেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলে দেন, মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা ইশারা করে তোমাদেরকে সায় দিয়েছেন সেটা তোমাদের জন্য জায়েজ এবং ফরজ, আর আমার নবী যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমাদের জন্য চিরতরে হারাম এবং নাজায়েজ। আল্লাহু আকবার। মানে নবীর আদর্শ কি? নবীর আদর্শের গুরুত্বের প্রতি নবীর উপর কুঠার আঘাত আসে, আমরা নীরবে সয়ে যাই,
এমন ইমানি পোকা ধরেছে আমাদের, বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। কখনো এমনটি করা যাবে না। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার নবীকে ইত্তেবা করো, আমার নবীজির ইত্তেবা করলেই পরে আমার ইত্তেবা করা হবে। আর আমার ইত্তেবা যে করবে আমি তার জীবনের সকল পাপ রাশিগুলা ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজের কোনো প্রবৃত্তির অনুসরণ পূর্বক কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাও মানব মণ্ডলীকে জানাই দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল লাকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী সুদীর্ঘ 23টি বছরের ভিতরে নবুয়ত পাওয়ার পর যদি কোনো কথা নিজের থেকে বানাই বলতেন, যদি প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলতেন, তাহলে আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং নবীর কণ্ঠনালীটা আমি কেটে ফেলে দিতাম। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় কথা যে আমার নবী এই সুদীর্ঘ 63 বছর জিন্দেগির ভিতরে একটা কথাও আমার রুলসের বাইরে যায় নাই। সাই নবুয়তের আগে, সাই নবুয়তের পরে। নবুয়তের আগে 40টা বছর আর নবুয়তে নিয়ে 23টি বছর পূর্ণাঙ্গ কোরআনুল কারীম নাযিল হয়েছে। এই 23টি বছর আর 40 বছরে নিয়ে কয়টা বছর? 63 বছর। এই 63 বছরের ভিতরে আমার নবী প্রবৃত্তির অনুসরণ পূর্বক কোনো কথা বলেননি। কিন্তু আমরা এখন অনেক কথা বলে ফেলি, অনেক কাজ করে ফেলি, কিন্তু নবীর আদর্শকে যদি জমিনে বাস্তবায়ন করতে হয়, নবী যা নিষেধ করেছেন তা পুঙ্খানুপুঙ্খানুরূপে নিষেধ, কোনো সন্দেহ নাই। এটাকে জায়েজ করার, এটাকে আবার সমাজে প্রতিষ্ঠিত করার বিন্দুমাত্র কোনো কারো সুযোগ নেই। আর নবী যা জায়েজ করেছেন তা প্রত্যেককে সমাজে প্রতিষ্ঠিত করা এবং সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে পৌঁছে দেওয়া প্রত্যেক মানুষের উপর ফরজ এবং পর্যায়ে আইন। আল্লাহু আকবার। নবী যা নিষেধ করেছেন তার সমাজ থেকে উৎখাত করো, আর নবী যা বলেছেন করার জন্য তার সমাজে প্রতিষ্ঠিত করো। এই দুইটা কাজ যারা করবে তারাই হচ্ছে মুমিন। তারা কি, তাদের ঠিকানা কি হবে? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রে, তুমি সবচেয়ে কাকে বেশি পছন্দ করো? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমি প্রথমে আমার জীবনকে আমি খুব ভালোবাসি। আমার জীবন, মানুষের নিজের শরীরটাকে বেশি ভালো পায় না, জিহাদের ময়দানে যায় না, সত্য কথা বলে না, শরীরের উপর আঘাত আসবে বলে। কিন্তু এই নিজের শরীরটাকে বেশি 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 করে আমরা কি করি, উপরে তুলে দিয়ে বেশি বেশি করে আমরা শরীরটাকে কি যত্ন করি। আমি আমাকে বেশি পছন্দ করি, এরপরে আমার পরিবার, অর্থাৎ এরপরেই আপনি নবী, আপনাকে আমি খুবই পছন্দ করি। আল্লাহ রসুল মুস্কি হেসে দিয়ে বললেন যে, ওমর, তুমি তো এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। মানে পরিবার অর্থাৎ তোমার নিজের পরেই আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসো, তাহলে তো তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। এরপরে ওমর বুঝতে আর বাকি রইল না। ওমর বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি ওগো নবী, এই মুহূর্ত থেকে আমি আমার কলিজার থেকেও আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, এরে ওমর রে, আজকে থেকে তুমি একজন প্রকৃত মুমিন এবং ঈমানদার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ আকীদাবান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তার অন্তরের ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং মুহাব্বত তার অন্তরে, তার সন্তানাদি,
তার মা বাবা, তার কলিজার থেকেও সবচেয়ে বেশি দখল যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার অন্তরে যদি জায়গা দখল না করতে পারি, তবে সে কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে বুঝুন নবীর উম্মত হওয়াটা কত কঠিন। আমরা তো নিজেকে নিজে নবীর উম্মত বলি, আবার অনেকেই বিভিন্ন রকমের গানের সুরেও কয়। ওইদিকে নাই বা গেলাম যে আছেন আবার মুক্তিয়ার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পা। আরে পাপিষ্ট, নবীর সুন্নতের কোনো ভাড়াই নেই। নবীর রেখে যাওয়া কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কোনো রকমের তার তৎপরতা নেই, কিন্তু সে নবী প্রেমিক। এরকম আছে কিনা? না নাই। বেদাতে জর্জরিত, শিরকের সবচেয়ে শিরকের উপরে বসে আছে, কিন্তু সে নবী প্রেমিক। মুখে তারপরে দেখি না কয় নবীর কথা বলে, আর মিলাদ শরীফ খুব জোরে জোরে টানে। এই টানা আর নবীর মুখে বলা আর অন্তরে পোষণ করা কি এক? কখনোই এক না। অন্তরস্থল থেকে নবীর প্রেম থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে, নবীর প্রেম এবং মোহব্বত নিয়ে নিজের জিন্দেগিটাকে সাজাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো আমি আর নবীকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, এবং এই রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠানোর পর আমি আমার নবীকে কোরআন কারিমের ভিতরে স্বীকৃতির মোহর মেরে দিলাম। আমার নবী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত আছেন, তাও বলে দিলাম। প্রিয় ভাইরা আমার, এরপর বলে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপর বলে দিলেন যে আমার নবী উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তামাম বিশ্ব কায়নাতের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শুভ সংবাদদাতা, এবং জাহান্নাম এবং অনিষ্ট থেকে বাঁচার জন্য ভয় প্রদর্শনকারী। বলেন সুবহানাল্লাহ। ইমানের শক্তি যদি না থাকে, ইমান যদি না পোষণ করো, তবে তো তুমি জাহান্নামে যাবে। আর এই জাহান্নামে যাওয়ার ব্যাপারটা ব্যাখ্যা দিয়ে গেলেন কে দিয়েছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পরিবার থেকে শুরু করে, বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সর্বস্তরে নবীর আইনকে যদি প্রতিষ্ঠিত করা হয়, তাহলে মানুষ নিবৃত্তে রাত্রিবেলায় দরওয়াজা খুলে ঘুমাতে পারবে। তার আর কোনো চোরের ভয় থাকবে না, ইমান হরণের ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, চিন্তায়ের ভয় থাকবে না, একে অপরের অনিষ্ট করার ক্ষতির কোনো সম্ভাবনা কিছুই থাকবে না। একটাই কারণ হচ্ছে আজকে সমাজ থেকে নবীর আদর্শকে তুলে দেওয়া হয়েছে, যার কারণে আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় রন্দে রন্দে আজকে মুসলমান জাতি নির্যাতিত, নিপীড়িত, এবং মুসলমান ইহুদি এবং নাস্তিকদের মায়ের খাচ্ছে। তার একটাই কারণ হলো ইমান পোষণ না করার কারণ, প্রকৃত ইমান না থাকার কারণে আমাদের এই অবস্থা। এই দুর্দশা আমাদের উপর ঘাড়ে চেপে বসেছে। যদি নবী প্রেমিক হই, নবীর আদর্শকে যদি বাস্তবায়ন করি, তাহলে নিজের পরিবারটাকে কী রূপে সাজাতে হবে। গত জুমায় বলছিলাম যে পরিবারের প্রথমে নিজের স্ত্রীকে দিনের দাওয়াত দিলেন। খাদিজা তো এমন কথা বলেননি যে ওগো নবী আপনার কাজকর্ম তো আমার ভালো লাগে না, এমন কথা বলছে? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, কখনোই না। বরং বললেন ওগো নবী আপনি এমন নবী, আপনি এমন মানুষের আগে, নবুয়তের আগেও আপনাকে নিয়ে আমরা অনেকটাই দেখেছি যে পৃথিবীর কোনো মানুষের সাথে আপনার তুলনা হয় না। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামীর জন্য এমন সার্টিফিকেট যদি পাওয়া হয়, আর ওই স্বামীর ব্যাপারে আর কোনো অভিযোগ থাকে, বন্ধু থেকে একজন বন্ধু, আপনার আমার অনেক বন্ধু আছে, বন্ধুকে যদি বলেন যে তুমি আমার কথা শুনো, হ্যাঁ শুনবে। যদি বলো চলো সফরে যাবে, যদি বন্ধুকে বলেন তুমি আমার উপরে ঈমান আনো, তখন বন্ধু প্রশ্ন তুলবে তোমার মতো এই জাগা খাসিনী চরিত্রকে আমি ঈমান আনবো, এটা কি করে ভাবলে? বলবে কি বলবে না? কিন্তু
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনি আমার দোস্ত, আমি আপনার সাথী, কিন্তু জীবনে তো কখনো এমন কাজ আপনার থেকে দেখি নাই যা কিনা শরীয়তের বাইরে, যা কিনা দুনিয়ার মানুষের হকের অনিষ্ট, এমন কাজ কখনো আপনার থেকে আমরা প্রত্যক্ষ করিনি। নিতান্তই আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই। সাথে সাথে বিনা কথায়, বিনা ওজরে কালিমা পড়ে ঈমান আনলেন। এরপরে খাদেম, আজকে আমরা এই যে নবীর আদর্শকে সবাই অনেকভাবে আমরা লুণ্ঠিত করি। নিজের যাদের চাকর আছে, অনেক সময় দেখা গেছে আমরা খেতে খামারে লোক লাগায় কাজ করার জন্য। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ যে তুমি যা খাবে তোমার অধীনস্থ যে কর্মচারী তাকেও তা খাওয়াবে। আমাদের দেশে অনেক মডেল এখন আছে, অনেক পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তি নিয়ে আসেন, যে যিনি তারপরে পরার বেলায় মসৃণ কাপড় পরে, খাবার বেলায় চিকন চাল, যেই কেজির চাল 90 টাকা, 100 টাকা, 120 টাকা দরের চাউল খান। আর তারই অধীনস্থ যিনি পাকান, যিনি সেবা ঘরের পরিচারিকার কাজ করেন, তার জন্য মোটা চাল, মোটা কাপড়ের ব্যবস্থা করে রাখেন। বলুন তো দেখি, এই বৈষম্যকে আল্লাহ রাসূল করে গেছিলেন? নাউযুবিল্লাহ, এই বৈষম্য দূর করে গেছেন। বুখারী শরীফের হাদিস, সহিহ সিয়াসিতার সকল হাদিস দয় পড়লে পরে আপনি তাজিব বনে যাবেন যে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাসূল পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যক্ত করে গেছেন আপনার সামাজিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন কিভাবে সাজাবেন, কিভাবে সাজালে পরে আপনি একজন মুমিন হতে পারবেন, কিভাবে সাজালে পরে আপনি একজন দিনদার পরেজগার মুত্তাকি হতে পারবেন, সেটা তারপর বাস্তব রূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন। এই জন্যই বলছেন, আল্লাহ পাক বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম জীবন আদর্শই তোমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। যদি এর ব্যতিক্রম করো, এর ব্যতিক্রম চললে পরে তার ঈমানিয়ত থাকে না, এর ব্যতিক্রম চললে পরে সে নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ যখন মারা যায়, মারা যাবার পর মুসলমানদের প্রথা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী তাকে গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরানো হয়, আর কাফনের কাপড় পরাইয়া তাকে কবরস্থ করা হয়। কবরে রাখার সময় আত্মীয় স্বজন যারা থাকে উপস্থিত, তারা নিজেদের থেকে অথবা মহল্লার ইমাম ডেকে ডেকে বলে দেয়, এই মইয়্যতকে কবরে রাখার সময় তুমি বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে এই মইয়্যতটাকে আল্লাহর রাসূলের দলে উঠাইয়া দিলাম বলে দাও। কিন্তু কেউ যদি না বলে তখন অনেকে আফসোস করে, বললে না কেন? কিন্তু দেখা যায় এটা তো মৌখিক উচ্চারণ। ইমানের 3টা স্তর রয়েছে, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদিক বিল জিনান। অন্তরে সংকল্প করবে আর মুখে উচ্চারণ করবে, কাজে বাস্তবায়ন করবে, এটা হচ্ছে ইমানের পরিপূর্ণতা। কিন্তু দেখা গেছে নবীর উম্মত হিসেবে আমি আপনি চলি, রবিউল আউয়াল আসলে পরে এইভাবে মিলাদের আয়োজন করেন, জাঁকজমকপূর্ণভাবে আমরা মিলাদ শরীফ পড়ে নেই, কিন্তু নবীর আদর্শের কোনো খোঁজ নেই। নবীজি মাথায় টুপি ধারণ করেছে, আমিও টুপি ধারণ করি। নবী তো উহুদের ময়দানে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যে পাথরের আঘাত খেয়েছে, সেই সুন্নতের আমাদের কোনো আর ধারি না। নবীজি যে পাথরের আঘাত খেয়েছেন, সে আঘাত তো আমরা খাইতে পারি না। এইভাবে করে যখন যেই ব্যক্তি ইসলামের 12:30 বাজিয়েছে, আর ওই ব্যক্তিকে কবরস্থ করার সময় যখন মানুষ বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ফেরেশতারা ডেকে ডেকে একে অপর বলে, এই ব্যক্তি তো ছিল মুনাফিক, সেই নবীর আদর্শকে লুণ্ঠিত করেছে। আর যারা তাকে আজকে কবরে রাখার জন্য এসেছে, তারাও হলো মুনাফিক। অর্থাৎ একজন মুনাফিককে বাকি মুনাফিকেরা মাটি দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। বলে কেন রে, এত বড় কথা কেন বললাম? প্রিয় ভাইরা আমার, নবীজির আদর্শ তার জমিয়ে বাস্তবায়ন করে নাই, নবীর কথা শুনে নাই। নবীজি বলেছেন, তুমি 5 ওয়াক্ত নামাজ দায়মিভাবে ফজর মসজিদে যাইয়া পড়ো, প্রাত্যহিক তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন যা বলেছে সে মোতাবেক তোমার জীবনটাকে গড়ো। তুমি যেভাবে নামাজের ভিতরে স্বীকৃতি দাও, আল্লাহর সাথে স্যালেন্ডার করে যে কথাগুলি বলো, ওই কথার বাস্তব রূপ তো তুমি জীবনে কখনো দেখালে না। মুখে বললেন, অন্তরে বিশ্বাস স্থাপন করলে না,
কাজে বাস্তবায়ন করলে লোক দেখানো, এমন ব্যক্তিকে বলা হয় মুনাফিক। আর মুনাফিকের জন্য হলো জাহান্নাম, সে কখনো জান্নাতের গন্ধ পাবে না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের গন্ধ পাবে না। নবীজির সাহাবী ছিল, সে জাহান্নামী। নাম শুনছেন আপনারা? জানেন না? নবীর সাহাবী ছিল, খুব জ্ঞানী ছিল, বুদ্ধিমান ছিল, কিন্তু সে জাহান্নামী। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। তিনি কি নবীর সাহাবী ছিল না? কিন্তু ভিতরে ভিতরে তিনি মুনাফিক দলনেতা ছিল। তাহলে নবীর সাহাবী হইলেও যদি তার কাছে নবীর আদর্শ না থাকে, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোনো সন্দেহ আছে? তা আপনি নবীর উম্মত বললেন, মাথায় টুপি রাখলেন আর ঝাড়ি দিলেন, বড় আকার পাঞ্জাবি গায়ে দিলেন, নবীর আদর্শের বেলায় নাই। নবীর আদর্শের বেলায় আপনার চুপ। নবীর আদর্শের উপর কুঠার আঘাত চলতেছে, আপনি নীরব থাকলেন। আপনার সংগঠন, আপনার তারপরে দলের লোক বলে আপনি কথা বললেন না। তাহলে বলুন তো দেখি, আপনার ইমানটা কি আছে? আর ইমান না থাকলে পরে আপনার মুনাফিকি হাইসিয়তে মৃত্যুবরণ করলে পরে আপনার জন্য জান্নাত আছে? না, কখনোই হবে না। এই জন্য মানুষকে স্মরণ করায় দেন, মানুষকে যখন মাটি দেয় আর মানুষের দাম্ভিকতা বলে দুনিয়ার উপরে জীবন দশায় যে অন্যায়গুলা করেছিল, ওই অন্যায়ের জন্য তার কি শাস্তি হবে, তার স্তরে স্তরে মানুষদেরকে আগেও বলা হয়েছে। কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন যে তোমাদের যদি ঠিক মতো তোমরা যদি না চলো, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেন, যারা আল্লাহর আইনকে অমান্য করেন, তারা তো জাহান্নামের ভিতরে চিরস্থায়ী থাকবে। আর শুধু তারা নয়, তাদের অনুসারী, তাদের দলবল সুদ্ধা পুরা গোত্রটাই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, আমলে সলে করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার যালিকাল ফাউজুল কাবীর। উত্তম প্রতিদান থাকবে আল্লাহর পক্ষ থেকে। এই জন্যই যে সে আল্লাহর নির্দেশ পালন করেছে, নামাজ পড়েছে, আল্লাহর নির্দেশনার বাইরে যায় নাই, নবীর আদর্শের বাইরে যায় নাই, নবীর আদর্শকে কখনো বুলন্টিত করতে দেয় নাই, এমন ব্যক্তি মারা যাবার পর ফেরেশতারাও তাকে হালাল সাহালান বলবে। আর কবরস্থে রাখার সময় যখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, ফেরেশতারাও সর্বস্বরে বলে দিবে যে এই ব্যক্তি নবীর আদর্শের মূর্ত প্রতীক ছিল, এই ব্যক্তি ছিল নবীর আদর্শের মূর্ত প্রতীক, এই ব্যক্তি নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য পাথরের আঘাত খেয়েছিল, এই ব্যক্তি নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য কষ্ট পেয়েছিল। আজকে তার আর কষ্ট নয়, তার জন্যই থাকবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী সে জান্নাতে বসবাস করবে। আর যখন মুসিবতের ময়দানে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ইয়ানফসি রবে দৌড়াতে থাকবে, তামার জমিন হবে, ওই মুহূর্তে দেখতে পাবে লোকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে জান্নাতে পৌঁছাইতেছেন। কিছু লোক বেকার হয়ে যাবে, বলবে কে গো আপনি, আমাদেরকে একটু সুপারিশ করুন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোকান গাইরা মিম্বাদে দূর হয়ে যাও পোড়া কপাল, তোর দ্বারাই আমার কাজে আসে নাই, আমার মরা সুন্নাতকে তুই তাজা করিস নাই, আমাকে ভালোবাসিস নি, আজকে আমাকে চেনারও তোর কোনো কায়দা নাই, দূর হয়ে যা। যেখানে আল্লাহ রসুল যদি বলে দূর হয়ে যা, ওই ব্যক্তি জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে কি? কোনো উপায় আছে? বাঁচার কি আর কোনো পথ থাকবে? কোনো সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না। তাহলে আল্লাহ রসুলের আদর্শ কি জমিনে বাস্তবায়ন করব? ইনশাআল্লাহ। কথায়, কাজে, আচরণে, প্রত্যেকটা মুহূর্তে আমি চিন্তা করব যে আমি আজকে আসি, এই যে আসরের নামাজ যে পড়বো, এই গ্যারান্টি কি আমার কাছে আছে? আপনার কাছে আছে? নাই। তাহলে বাহাদুরি করার কোনো সুযোগ আছে? বড় গলায় কথা বলার কোনো সুযোগ আছে? আল্লাহ বারবার বলছেন। আমরা কবরস্থ এই যে ময়ত মাটি দেওয়ার সময় কি বলি? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তো তোমাকে সৃষ্টি করা হয়েছে। মাটি উপরে থাকে না নিচে? নিচে। আপনার দাম্ভিকতা, আপনার তারপরে যে কিনা কয় নিজের কাছে যে গর্ব, অহংকার, তাকাব্বুরি,
সব কিছুকে আপনি নিচে দাফন করে ফেলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি, আবার এই মাটিতেই তোমাকে কি করা হচ্ছে? দাফন করা হচ্ছে, শোয়ানো হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে তোমাকে কি করা হবে? খারিজ করে দেওয়া হবে, বাইর করা হবে। তারাতান উখরা, আখের দিবস, বিচার দিবসের জন্য, প্রলয়কারী দিবসের জন্য। তাহলে দেখুন, বিচার দিবস যে আছে, কোনো সন্দেহ আছে? তাহলে আমরা যে বিচারের মুখোমুখি হব, কোনো সন্দেহ আছে? না। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে নবীর আদর্শ হচ্ছে চোখের পানি ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে নামাজে দাঁড়িয়ে বলবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, দুনিয়ার উপরে আমার এই যে চলার জন্য যত ক্যাপাসিটি আমাকে দিয়েছো, এবং পরকালের শাস্তির মুখোমুখি যে হব, সর্বস্তরে সর্ব জায়গায় তুমি আমার হিসাবটাকে কি করো? একেবারে সহজ করে দিও আল্লাহ। আল্লাহ যদি হিসাব করি, হিসাব না নিয়ে যদি বান্দা যা, তোকে ক্ষমা করে দিলাম, এই ব্যক্তির সবচেয়ে সৌভাগ্যশালী। আর আল্লাহ যদি হিসাব নেয়, আমরা বাঁচার কি কোনো উপায় আছে? কোনো উপায় নাই। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া কি সবাই বললেন না কি? না নফল, সুন্নতে মুআক্কাদা, কোরআনের মজমা, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য তৎপরতা চালানো, এটা কি ফরজ না নফল না সুন্নতে মুআক্কাদা? কোনটা ফরজ? তো আমরা কি মানি? মসজিদে আসার পর বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, আর রহমানুর রহিম, তুমি দয়ালু এবং দাতা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও তুমি, ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। এই যে 5টা কথা আমরা বলি, বলুন তো দেখি, মসজিদ থেকে বের হওয়ার পরে 5টা কথা কি আমাদের থাকে? ব্যবসা যখন করি এই 5টা কথা থাকে? নবীর আদর্শের মুক্ত প্রতীক হইলে পরে ব্যবসা করবেন, ভেজাল দিতে পারবেন না। আমরা ভেজাল মুক্ত ব্যবসা করি। নবীর আদর্শের মুক্ত প্রতীক হইলে তুমি ধার দিবে, কর্জা হাসানা, কখনো সুদ গ্রহণ করবে না। অনেকেই মনে করে সুদ গ্রহণ করলে পরে ধনী হয়, এটা একবারে নিরেট রক্তি দিয়ে লেখা, যে কখনো এটা সত্য নয়। আল্লাহ পাক বলছে সুদী ধ্বংস হয়, সুদী কখনো প্রতিষ্ঠিত হয় না। সুদী কি হয়? ধ্বংস হয়, সুদী কখনো প্রতিষ্ঠিত হয় না। আর আপনি সুদের ব্যবসা করেন, আপনি মনে করেন প্রতিষ্ঠিত হবেন? হবেন? এটা অমাবস্যার চাঁদ দেখার মতো। অমাবস্যার চাঁদ দেখা যায় না। অনুরূপভাবে প্রত্যেকটা মানুষ, আপনার আমার বাক স্বাধীনতাকে হরণ করার দিন শেষ। সঠিক কথা বলে, দিনের কথা বলে, কোরআনের কথা বলে চলুন, দিব্যি আপনি একজন নবীর উম্মত হিসেবে থাকবেন। আপনি মারা গেলেও পাড়ার মানুষ কাঁদবে আপনার জন্য, আফসোস করবে আপনার জন্য, আমার ভাই ভালো লোক ছিল, দিনদারি ছিল, পরেজগারি ছিল, মোত্তাকি ছিল, আল্লাহ আমার এই ভাইটাকে জান্নাত নসিব করো। আর যদি আপনি এর বিপরীত চলেন, মানুষ নিবৃত্তে চোখের পানি ফেলবে আর বলবে আল্লাহ তাকে গজব দান করো। বলবে কি বলবে না? বলবে। এমন মানুষ মানুষের মতো হইলে পারে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যদি আপনি নবীর আদর্শ মূর্ত প্রতীক হয়ে যদি জীবন গঠন করেন, মরণে অবশ্যই আপনি হাসবেন, কোনো সন্দেহ নাই। আর যদি জীবনটাকে যদি আপনি তারপরে নবীর আদর্শ, নবীর রেখে যাওয়া 2টা জিনিস, একটা হচ্ছে কালামুল্লাহ আর একটা হচ্ছে নবীর সুন্নাতে, 2টা থেকে যদি বিচ্যুত হয়ে যান, দুনিয়াতে আপনার জন্য দোজখখানা, পরকালেও আপনার জন্য কি দোজখখানা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের প্রত্যেকে এই মজমায় আমরা যারা এসেছি, যারা আসি নাই, প্রত্যেককে আল্লাহ পাক নবীর আদর্শের মূর্ত প্রতীক বানাই দিক। সবাই আমিন বলি। নবীর আদর্শ প্রেমিক হয়ে আমরা যেন প্রত্যেকেই নবীর উম্মত হয়ে যেন মরতে পারি, তৌফিকটুকুন আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সবাই আমিন বলি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের নামগুলা তালিকা করে দিন। সবাই আমিন বলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।